বাংলাদেশের আপেল আমরা কী যে খাচ্ছি আমরা নিজে জানি না। এই যে আপেলটা আমরা আমি কেটেছি খাওয়ার জন্য। 2টা আপেল বাসা থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে জাস্ট একদিন খাই নাই, গতকাল খাই নাই, আজকে খাওয়ার জন্য এটা ওয়াশরুম থেকে ধৌত করে নিয়ে আসলাম। একদিন পরে আজকে দেখলাম এই আপেলের উপর একটা কালো দাগ। তখন আমি বুঝতে পারছি এই কালো দাগের উপর যে কালো দাগ দেখা যাচ্ছে, এটা দিয়ে কোনো ইনজেকশন এখানে পুশ করা হয়েছে আমার মনে হয়। পরে আমি এটা কাটার পর দেখতেছি এটা কি পুরো মানে যে পর্যন্ত ইনজেকশন ঢুকছে পর্যন্ত নষ্ট হয়ে গেছে। অর্থাৎ এখানে কেমিক্যাল কিংবা ফরমালিন ওনারা পুশ করছে। চিন্তা করলাম একদম দুইফালা করে ফেলি। আমি দুইফালা করে ফেলছি মাঝখান দিয়ে কেটে। তখন দেখা যাচ্ছে এই যে পুরো আপেলটাকে কি নষ্ট করে ফেলেছে। ফরমালিন যেটা পুশ করা হয়েছে। যারা আপেল বিক্রেতা তারা এই কাজগুলো করে, আপেলটাকে টিকে রাখার জন্য এই কাজটা তারা করে। অর্থাৎ বেশি দিন ধরে আপেলটা নষ্ট না হওয়ার জন্য তারা ইনজেকশন পুশ করে। কাস্টমাররা উপরে সুন্দর লেবেল দেখে কিনে বাসায় গিয়ে যখন কাটে তখন দেখা যায় আপেলটা ভিতরে নষ্ট হয়ে গেছে। দেখুন কী সুন্দর আপেলটা, বাহিরে কোনো কিছু নেই, দেখা যাচ্ছে এখন তরতাজা, গাছ থেকে কাটা হয়েছে, পাড়া হয়েছে। কী সুন্দর একদম গ্রিন কালার দেখানো যাচ্ছে যেখানে আপেলের পিছনে। এটা একটা আপেল। এই আপেলের আপেলের যে দাগটা, সেই দাগ দিয়ে মনে হয় ইনজেকশন তারা পুশ করে ফরমালিন পুশ করছে মনে হচ্ছে আর কি। সাথে আরেকটা আপেল, এটা খুব সুন্দর আপেল। বাহিরে আপনি কখনো বুঝতে পারবেন না যে আপেলটা নষ্ট হয়েছে কি না। আপনি আপেলটা বোঝার কোনো ক্ষমতা নেই, বাহিরে দেখলে বুঝতে পারবেন যে আপেলটা অনেক সুন্দর। দেখুন আপেলটা অনেক সুন্দর, আপেলটা অনেক সুন্দর লাগছে। বাহির থেকে আপনি বুঝতে পারবেন যে আপেলটার ভিতরে যে কোনো সমস্যা হয়েছে বা আপেলটার ভিতরে নষ্ট হয়ে গেছে। বাহির থেকে দেখলে আপনি মনে হবে যে আপেলটা অনেক ভালো, একদম ফ্রেশ তরতাজা। যে মুহূর্তে আমি আপেলটা ছুরি দিয়ে প্রথমে এক পিস কাটলাম, দেখতেছি দুই দিকে কি আপেলের অবস্থা খারাপ, অর্থাৎ এটা নষ্ট হয়ে গেছে পুরো আপেলটা আগাগোড়া। দেখেন এই যে কালো দাগগুলো, এগুলো নষ্ট হয়ে গেছে। পরে আবার আরেকটা পিস আমি কাটলাম, এটা দেখি আরও বেশি নষ্ট হয়ে গেছে। দেখুন কালো দাগগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই কালো দাগগুলো। এখন আসলে বাংলাদেশে আমরা আপেল খাচ্ছি নাকি ফরমালিন খাচ্ছি, এগুলো খাওয়ার পরে যদি আমি গতকাল কাটতাম, মনে হয় এই আপেলটা তখন ফ্রেশ থাকতো। তখন এই আপেলটা আমার পেটের ভিতরে গিয়ে নানা সমস্যা সৃষ্টি করতো, অর্থাৎ ফরমালিনগুলো আমার ফেটে যেত। তাহলে এরপরে ফরমালিনগুলো আমার পেটের মধ্যে বিভিন্ন রোগের প্রাইমারি স্টেপ হিসেবে এগুলো কাজ করতো। আমরা বাংলাদেশে যারা বাঙালি বাস করতেছি, আসলে আমাদের জীবনটা এরকম। আমরা যদি ফল ফ্রুটস খাই তাহলে আসলে ফল ফ্রুটস খাচ্ছি না, আমরা হলে বিষ খাচ্ছি। কিছু করার নেই, আমাদেরকে এভাবে বেঁচে থাকতে হবে। 2টা আপেল দেখেন। ধন্যবাদ সবাইকে।